সুপারহিরোদেরকে গল্পে আমরা সাধারণত দেখি তারা খুবই স্টাইলিস্ট হয়, ক্রাশ তাদেরকে দেখলে ফিদা হয়ে যায়। কিন্তু আজ আমরা যার গল্প শুনবো তার লেভেলই আলাদা। বন্ধুরা, স্পাইডারম্যান তো অনেক দেখেছেন যে মাকড়সার কামড় খেয়ে দেয়াল বেয়ে তরতর করে উঠে যায়, কিন্তু কখনো কি এমন সুপারহিরো দেখেছেন যে মাকড়সা না, একটা উড়ন্ত ফড়িং বা ড্রাগন ফ্লাইয়ের কামড় খেয়ে সুপারহিরো হয়েছে? আর তার কপাল এতটাই ভয়ানক যে সে যখন হিরো সেজে কাউকে বাঁচাতে যায়, বাঁচানোর বদলে উল্টো তাকে পরপারে পাঠিয়ে দেয়। আজ আপনাদেরকে শোনাবো রিক নামের একটা চরম লুজার ছেলের গল্প, যার লাইফে গার্লফ্রেন্ড তো দূরের কথা, বাসের কন্ডাক্টরও তাকে পাত্তা দেয় না। কিন্তু ভুল করে পশু পাখির পটির উপর পড়ে যাওয়ার পর তার লাইফ এমন ভাবে 360 ডিগ্রিতে ঘুরে যায় যে সে হয়ে ওঠে শহরের সব থেকে আজব সুপারহিরো। আসুন আজকে শুনবো রিকের ইজ্জতের ফালুদা হওয়ার সেই চরম হাসির ইতিহাস। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম সুপারহিরো মুভি, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলো না দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা রিক নামের একটা ছেলেকে দেখতে পাই যে কিনা জিপ বের করে একটা স্কুল বাসের পেছনে জান লাগিয়ে দৌড়াচ্ছিল। কেন জানেন? কারণ আজ বেটা মারাত্মক লেট করে ফেলেছে। কোনো মতে হাঁপাতে হাঁপাতে সে বাসটা থামিয়ে ভেতরে উঠে বসে, কিন্তু বাসের কোনো স্টুডেন্ট তাকে দেখে একটু বসার জায়গা পর্যন্ত দিল না। আসলে রিককে কেউ পছন্দ করতো না, আর এটাই ছিল তার লাইফের সব থেকে বদকিসমতি। শেষমেশ রিক গিয়ে বসলো তার একমাত্র দোস্ত ট্রের পাশে। কিন্তু তখনই বাসের এক কোণে বসা জিল নামের একটা মেয়ের উপর রিকের চোখ পড়ে। রিক তো প্রথম দেখায় জিলকে দেখে একেবারেই ফিদা, হাঁ করে তাকিয়ে লুল ফেলছিল। এটা দেখে ট্রে তাকে কোনো দিয়ে খোঁচা মেরে বলে, আরে ভাই, ওদিকে তাকিয়ে লাভ নেই, জিল তোর মতো লুজারের দিকে কোনোদিন ফিরেও তাকাবে না। কিন্তু এদিকে রিক তো ক্রাশের রূপের সাগলে এমন হাবুডুবু খাচ্ছিল যে চোখ সরাতেই পারছিল না। এরপর ওই দিন স্কুল থেকে সব স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া হলো একটা অ্যানিমালের রিসার্চ সেন্টারে, যেখানে তাদেরকে অনেক আজব আর বিরল পশু পাখি দেখানোর কথা ছিল। আর এখানেও রিক জিলকে ইমপ্রেস করার চান্স হাতছাড়া করে না। সে জিলের পাশে গিয়ে ভাব মেরে বলল, জানো জিল, আমি কিন্তু হ্যাপি ফটোগ্রাফি করি, তোমার একটা জোস ছবি তুলে দেবো নাকি? কিন্তু কপাল খারাপ, ঠিক তখনই অ্যানাউন্সমেন্ট হলো যে এই রিসার্চ সেন্টারে ছবি তোলা একেবারেই নিষেধ। কিন্তু রিক কি আর অত নিয়ম মানে? সে লুকিয়ে জিলের পাশে থাকা একটা অদ্ভুত পাখির ছবি তুলতে গিয়ে ধপাস করে ক্যামেরার ফ্ল্যাশ মেরে দিল। আর যায় কোথায়, ক্যামেরার ওই কড়া ফ্ল্যাশের চোটে পাখিটার গায়ে দাউ দাউ করে আগুন ধরে গেল। রিক তো ভয়ই শেষ, কেউ যেন বুঝতে না পারে তার কীর্তি, তাই সে তাড়াতাড়ি করে পা দিয়ে চেপে আগুনটা নিভানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু হিতে বিপরীত হলো, উল্টো সেই পোড়া পাখিটা প্রথমে তার পায়ের সাথে লেগে গেল, আর তারপর পা থেকে ছিটকে সোজা গিয়ে পড়লো লরেন্সের ওপর। আর এই লরেন্স কে ছিল জানেন? সেই জিলের বয়ফ্রেন্ড। লরেন্স তো রেগে একেবারেই বোম। সে রিককে কাঁচা চিবিয়ে খাওয়ার জন্য তার দিকে তেড়ে এলো। ঠিক তখনই সেখানে এন্ট্রি নিল লরেন্সের আঙ্কেল লু, যিনি কিনা ওই রিসার্চ সেন্টারের একজন বড় ইনভেস্টর ছিলেন। আঙ্কেল লু তখন রিককে ডেকে তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করলেন। আসলে তিনি রিকের বাবাকে চিনতেন। রিক তখন মুখ ছোট করে বলল যে তার বাবা মা কয়েক বছর আগেই মারা গেছে, এখন সে তার আঙ্কেল আন্টির সাথেই থাকে। আর এটা শুনে আঙ্কেল লু বেশ দুঃখ পেলেন এবং সেখান থেকে চুপচাপ চলে গেলেন। কিন্তু আঙ্কেল লু যেতেই লরেন্স আবারও রিককে ধরল, আর এবার সে রিককে এমন জোরে একটা ধাক্কা দিল যে রিক সোজা গিয়ে পড়ে ওই প্রাণীগুলোর মলের স্তূপের ওপর। রিক পুরো নোংরা হয়ে গেল, আর সবার সামনে ইজ্জতের ফালুদা তো হয়েই গেল। নিজেকে পরিষ্কার করার জন্য সে পাশে রাখা একটা তরলকে পানি ভেবে নিজের গায়ের উপর ঢেলে দিল। কিন্তু ভাইরে ভাই, কপাল খারাপ হলে যা হয়, আসলে ওটা পানি ছিল না, ওটা ছিল পুরুষ পশুদেরকে আকৃষ্ট করার জন্য একটা কেমিক্যাল। আসলে ল্যাবে মিটিং করানোর জন্য এটা ব্যবহার করা হতো। যাই হোক, কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশ থেকে সব পুরুষ প্রাণীগুলো এসে রিকের উপর চড়ে বসলো। আর এই সিন দেখে সেখানে থাকা সবাই হাহা করে হাসতে লাগলো। আর এই হট্টগোলের মাঝেই একটা ড্রাগন ফ্লাই মানে ফড়িং এসে রিকের ঘাড়ে টুস করে কামড় বসিয়ে দিল। কিন্তু রিক তো তখন পশু পাখির নিচে চাপা পড়ে চ্যাপটা, তাই সে কামড়টা তেমন ভাবে টের পেল না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, রিকের বেস্ট ফ্রেন্ড ট্রে তাকে বাঁচানোর বদলে মোবাইলে ভিডিও করছিল, যাতে ওটা ইউটিউবে ছেড়ে 2 পয়সা কামানো যায়। কি চমৎকার বন্ধু, ভাবা যায়। রিসার্চ সেন্টার থেকে বাড়ি ফিরে রিকের অবস্থা একেবারেই কেরোসিন, শরীর পুরো ম্যাজম্যাজ করছে আর মারাত্মক দুর্বল লাগছে। ঘরে ঢুকতেই তার আঙ্কেল তাকে বলে অ্যাকুয়ারিয়ামের মাছগুলোকে খাবার দিতে, কিন্তু বেচারা রিক ট্যাঙ্কের কাছে গেল ঠিকই, কিন্তু খাবার দেওয়ার বদলে উল্টো সে ট্যাঙ্কের ভেতরেই যেটা দেখছেন সেটাই। এরপর রিক আর সহ্য করতে না পেরে নিজের রুমে গিয়ে মরার মতো বিছানায় আছড়ে পড়ে ঘুমিয়ে গেল। অন্যদিকে তখন আমরা আঙ্কেল লুকে দেখতে পাই, যিনি তার বিশ্বস্ত কিছু ডাক্তারদেরকে নিয়ে একটা সিক্রেট ল্যাবে মিটিং করছিলেন। আসলে আঙ্কেল লু একটা মারাত্মক মরণ ব্যাধিতে ভুগছিলেন। জলদি কোনো ট্রিটমেন্ট না করতে পারলে তার পটল তোলাটা একেবারে নিশ্চিত। তাই নিজের জান বাঁচাতে তিনি ডাক্তারদেরকে দিয়ে একটা আজব মেশিন বানিয়েছেন, যা কিনা অন্য মানুষের শরীরের এনার্জি চুষে নিয়ে তার শরীরে ট্রান্সফার করে দিতে পারবে। আঙ্কেল লু ডাক্তারদেরকে বললেন মেশিন চালু করতে, কিন্তু ডাক্তার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, মেশিন এখনো পুরোপুরি রেডি না, এখন চালু করলে বড় বিপদ হতে পারে। কিন্তু মরার ভয়ে আঙ্কেল লু তো পাগল,
সে জোর করে মেশিনটা স্টার্ট করালো। মেশিনে বসতেই হঠাৎ ধুম করে একটা ব্লাস্ট হলো। ল্যাবের সবাই ভাবলো মেশিনটা ফ্লপ খেয়েছে, আর একজন বিজ্ঞানী তো আঙ্কেল লুকে তাচ্ছিল্য করে তাকে টোকা দিতে লাগলো। আঙ্কেল লু রেগে গিয়ে ওই বিজ্ঞানীর হাতটা খপ করে চেপে ধরলেন, আর পরের মুহূর্তেই ম্যাজিক, ওই বিজ্ঞানীর শরীরের সব রক্ত আর এনার্জি চুষে নিয়ে নিজের ভিতরে টেনে নিলেন, আর এর ফলে ওই বিজ্ঞানী ওখানেই শুটকি হয়ে মারা গেলেন। আর আঙ্কেল লু 1 সেকেন্ডে চনমনে এক জোয়ান হয়ে উঠলেন। তিনি বুঝে গেলেন অমর হওয়ার পারফেক্ট দাওয়াই তিনি পেয়ে গেছেন। পরের দিন স্কুলে ছিল অ্যানুয়াল ফাংশন, আর সেখানে চিফ গেস্ট হয়ে এসেছিলেন স্বয়ং বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং। তিনি হুইল চেয়ারে বসেই সব স্টুডেন্টদেরকে মোটিভেট করে বলছিলেন যে শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তিনি কিভাবে নিজের ইচ্ছা শক্তিতে দুনিয়া কাঁপিয়েছেন। আসলে এটা অনেক আগের গল্প, তো তখন এপিস্টিন ফাইল রিলিজ হয়নি, তাই হয়তো তাকে ইনভাইট করা হয়েছিল। যাই হোক, তিনি বাচ্চাদেরকে বলছিলেন নিজের স্বপ্নের জন্য লড়তে। অন্যদিকে আমাদের রিক অবশ্য হকিং সাহেবের স্পিচ শুনছিল না। সে তখনও জিলকে দেখে মনে মনে লাড্ডু ফুটাচ্ছিল। ঘুরতে ঘুরতে সে হঠাৎ লরেন্সের সাথে ধাক্কা খেয়ে বসলো। আবার শুরু হলো ক্যাচাল। ধাক্কাধাক্কির চক্করে রিকের হাত ঢুকে গেল একটা বেসিনের পাইপের ভেতর। রিক হাত টানতেই আস্ত বেসিনটাই উপরে গিয়ে সোজা লরেন্সের গায়ের উপর পড়ে। লরেন্স তো রিককে খুন করতে তেড়ে আসে। রিক দিল দৌড়। এদিকে পালাতে গিয়ে সে করিডোরে একটা বিশাল মোটা লোকের গায়ের উপর গিয়ে আছড়ে পড়লো। কিন্তু এবার এক অলৌকিক কাণ্ড ঘটলো। রিকের হাত দুটো ওই লোকের শরীরের সাথে আঠার মতো চিপকে গেল, আর অনেক কসরত করে সে যখন হাত ছাড়ালো দেখে ওই লোকটার গায়ের জামা কাপড় ছিঁড়ে রিকের হাতে চলে এসেছে। স্কুল থেকে বের হয়ে রিকের মনে হলো ডাল মে কুছ কালা হ্যায়। তার ভেতরে মনে হয় কোনো জাদুকরী শক্তি চলে এসেছে, কারণ প্রথমে বেসিন আর তারপর ওই লোকটার জামা কাপড় ছিঁড়ে চলে আসা। আসলে রিকো তো স্পাইডারম্যান মুভিটা দেখেছিল, তাই পরীক্ষা করার জন্য সে একটা উঁচু বিল্ডিং এর দেয়াল বেয়ে স্পাইডারম্যানের মতো তরতর করে উপরে উঠে গেল। সে বুঝলো ওই ড্রাগন ফ্লাইয়ের কামড়েই তার এই সুপার পাওয়ার জেগেছে। ঠিক তখনই সে দেখলো এক ভদ্র মহিলা তার কুকুর নিয়ে রাস্তা পার হচ্ছেন, আর সামনে থেকে একটা স্পিডার ট্রাক ব্রেক ফেল করে তার দিকেই ধেয়ে আসছে। রিক হিরোর মতো ছাদ থেকে লাফিয়ে গিয়ে ওই মহিলাকে এক জোরালো ধাক্কা মেরে সরিয়ে দেয়, আর নিজের ট্রাকের সামনে পড়ে। ট্রাকটা রিকের গায়ে লেগে একেবারে দুমড়ে মুচড়ে চুরমার হয়ে গেল, কিন্তু রিকের গায়ে একটা আঁচড়ও লাগলো না। লোকজন তো দেখে হা, কিন্তু আসল কমেডিটা হলো রিক যে মহিলাকে বাঁচাতে ধাক্কা দিয়েছিল সেই মহিলা ছিটকে গিয়ে পড়েছে রাস্তার পাশে রাখা একটা ধারালো কাটিং মেশিনের ওপর, আর সে সেখানে স্পট ডেড। মানে রিক বাঁচাতে গিয়ে উল্টো তাকে পরপারে পাঠিয়ে দিয়েছে। রিক বাড়ি ফিরে তার আঙ্কেলকে সবকিছু খুলে বলে। আঙ্কেল পরীক্ষা করার জন্য একটা ধারালো ছুরি নিয়ে রিকের পেটে ঢুকিয়ে দেয়। কি ভয়ানক পরীক্ষা রে বাবা! কিন্তু ভাগ্যক্রমে ছুরিটা রিকের শরীরে ঢোকার বদলে সেটা তার হাতেই বেঁকে যায়, আর এটা দেখে আঙ্কেল তো পুরাই টাসকি খেয়ে গেলেন। এখানে রিকের একটা পুরনো ট্র্যাজেডির অতীত দেখানো হয়। ছোটবেলায় রিক তার বাবা মায়ের সাথে সিনেমা দেখে ফিরছিল, তখন কিছু চোর তাদেরকে ঘেরাও করে। রিক বীরত্ব দেখাতে গিয়ে চোরদের সাথে ফাইট শুরু করে দেয়, কিন্তু ভুলবশত নিজের হাত দিয়েই নিজের বাবা মায়ের প্রাণ কেড়ে নেয়। মরার আগে তার বাবা তাকে একটা আংটি দিয়ে যান। কি কিছু মনে পড়ছে? অতীতটা কিছুটা ব্যাটম্যানের সাথে মিলে যাচ্ছে, তাই না? যাই হোক, আবারও আমরা বর্তমানে ফিরে আসি। রিক তার অতীতের কথা মনে করতে করতে দুঃখে কষ্টে সেই আংটিটা জানালা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেয়, কিন্তু মিরাকেলি আংটিটা আবারও ঘুরে এসে রিকের কাছেই পড়ে। ঠিক তখনই সেখানে জিল আসে, আর জিল সেখানে এসে কান্নাকাটি করে বলে, লরেন্সের সাথে আমি একেবারেই হ্যাপি না রিক, আমি তোমার সাথে ডেট করতে চাই। কিন্তু রিক তো হাবা, কিছু বুঝতেই পারছিল না। লরেন্স সেখানে একটা চকচকে নতুন স্পোর্টস কার নিয়ে হাজির হয়, আর জিল তখন এক মুহূর্তেই পাল্টে গিয়ে রিককে বলে, ইস, তোমার যদি এমন একটা স্পোর্টস কার থাকতো তাহলে আমরা দুজনে লং ড্রাইভে যেতাম। এটা বলেই সে লরেন্সের গাড়িতে উঠে চলে গেল। রিক তার ভাঙা সাইকেলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। রিক কম্পিউটারে সার্চ করে জানতে পারে প্রফেসর জেভিয়ারের কথা, যিনি কিনা সুপার পাওয়ারওয়ালা বাচ্চাদের জন্য একটা স্পেশাল স্কুল চালান। হ্যাঁ, এই গল্পে এক্সম্যানও আছে। যাই হোক, রিক তখন ঠিক করে সে ওখানে গিয়ে নিজের শক্তির রহস্য জানবে। পরের দিন সে আঙ্কেল আন্টিকে নিয়ে ব্যাংকে যায় লোনের জন্য, কিন্তু ঠিক তখনই একদল ডাকাত এসে ব্যাংকটা ঘেরাও করে। রিক আন্টিকে নিয়ে পালাতে গিয়ে উল্টো ডাকাতদেরকেই ব্যাংকের লক করা দরজা খুলে দেয়, আর ডাকাতরা টাকা নিয়ে চম্পট দেয়। ব্যাংক থেকে বের হয়ে রিক দেখে এক জায়গায় বাদর খেলা হচ্ছে। তখন সে আঙ্কেলের চিৎকারের আওয়াজ পায়, গিয়ে দেখে ডাকাতদের ধাক্কায় আঙ্কেল গুরুতর আহত। মেডিকেল টিম এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। রিক হাসপাতালে আঙ্কেলের সাথে দেখা করে সোজা চলে যায় প্রফেসর জেভিয়ারের স্কুলে, আর সেখানে গিয়ে রিক দেখে অনেক আজব আজব পাওয়ারের বাচ্চারা স্কুলে ঘুরে বেড়াচ্ছে। প্রফেসর জেভিয়ার রিককে তার ওয়াইফের কাছে নিয়ে যান। মিসেস জেভিয়ার একটা পুতুলের মতো কিউট বাচ্চাকে কোলে নিয়ে আসলেন, কিন্তু ওই পুচকে বাচ্চা হঠাৎ করে হাত তুলে প্রফেসর জেভিয়ারকে বাতাসে উড়িয়ে একেবারে দূরে আছাড় মারে। বাপরে বাপ, কি ভয়ানক বাচ্চা! মিসেস জেভিয়ার রিককে রেগে বলেন, এখানে থাকতে হলে আগে নিজের একটা সুপার কস্টিউম সিলেক্ট করো। রিক নিজের জন্য একটা সবুজ রঙের কস্টিউম বানালো, যার বুকে একটা ড্রাগন ফ্লাই লোগো ছিল। পোশাক পরে সে এক বিল্ডিং এর ছাদে গিয়ে পোজ দিচ্ছিল। তখন আরেক সুপার হিরো এসে বলল, ভাই, এটা আমার ফিক্স জায়গা, আমি এখানে রোজ বসি। রিক তখন হেসে বলল, আরে আসুন ভাই, দুজন একসাথেই বসি, জায়গা শেয়ার করে নেব। পরের দিন রিক তার সুপার হিরো
ড্রেস পরা ছবি নিয়ে সোজা একটা পেপারের অফিসে চাকরির ইন্টারভিউ দিতে গেল। সে এইচআর কে ছবিগুলো দেখে ইমপ্রেস করার চেষ্টা করছিল যে এই নতুন সুপারহিরোর সাথে আমার পরিচয় আছে আর তাই ওর যে কোনো নিউজ আমি কভার করতে পারবো। কিন্তু এইচআর তাকে ঘাড় ধরে রিজেক্ট করে দিল। ঠিক তখনই একজন দৌড়ে এসে খবর দেয় যে পাশের ইউনিভার্সিটিতে অ্যাটাক হয়েছে, আর এটা আসলে রিকের ইউনিভার্সিটি ছিল। রিক চোখের পলকে ওখান থেকে গায়েব হয়ে যায়। ইউনিভার্সিটিতে আঙ্কেল লু এখন সিলভার কালারের একটা কস্টিউম পরে সুপার ভিলেন আওয়ার গ্লাস সেজে এসেছেন। তার মেইন প্ল্যান ছিল ইউনিভার্সিটির কচি কচি ছেলে মেয়েদের রক্ত আর এনার্জি চুষে একটা অমরত্বের সিরাম বানানো। আর যেখানে আমাদের ড্রাগন ফ্লাই রিক এসে হাজির, দুজনের মধ্যে ধামাকা ফাইট শুরু হয়। ভিলেন রিকের দিকে ধারালো চকচকে ব্লেড ছুড়ে মারে, কিন্তু রিকের কস্টিউম এত মজবুত যে ব্লেড লেগে উল্টো ওগুলো মোটকে গেল। আর ভিলেন আঙ্কেল লু বুঝতে পারে সে রিকের সামনে বেশিক্ষণ টিকতে পারবে না, তাই সে ধোয়া ছেড়ে সেখান থেকে পালিয়ে গেল। জিলও সেখানেই ছিল। সেই নতুন সবুজ সুপারহিরোকে দেখে পুরো ক্রাশ খেয়ে গেল, কিন্তু সে জানতো না মাস্কের পেছনে আসলে রিকই আছে। পরের দিন রাতে জিল একটা থিয়েটার থেকে বের হচ্ছিল। রিক নর্মাল ড্রেসে গিয়ে তার পিছু পিছু কথা বলার চেষ্টা করে, কিন্তু লজ্জায় আর নার্ভাসনেসে সে এমন ভাবে তোতলাচ্ছিল যে জিল রেগে গিয়ে তাকে ফেলে সেখান থেকে চলে যায়। এর ঠিক একটু পরেই কিছু গুন্ডারা জিলকে একটা অন্ধকার গলিতে ঘেরাও করে, আর রিক আবারও কস্টিউম পরে উড়ে এসে গুন্ডাদেরকে আচ্ছা মতো ধোলাই দিয়ে তক্তা বানিয়ে দেয়। জিল তো ড্রাগন ফ্লাই হিরোকে দেখে মহা খুশি আর থ্যাঙ্কস জানিয়ে এক গাল হাসি হাসে। দেখো বন্ধুরা, এই মেয়েটাকে কিন্তু আমার ভীষণ ধান্দাবাজ মনে হচ্ছে। ওদিকে সুপার ভিলেন আঙ্কেল লু তার ল্যাবে হিসাব কষে জানতে পারে যে যদি সে একসাথে 47,000 মানুষের এনার্জি চুষে নিতে পারে তাহলে সে চিরকালের জন্য অমর হয়ে যাবে। আর অমর হওয়ার লোভে সেই ভয়ানক মাস্টার প্ল্যান রেডি করতে লাগে। এদিকে রিকের আন্টি জিলকে তাদের বাড়িতে ডিনারে ইনভাইট করেছিল। ডিনারের টেবিলে জিল আন্টিকে বলে যে সে ড্রাগন ফ্লাই হিরোকে মনে মনে ভালোবেসে ফেলেছে। ঠিক তখনই সেখানে লরেন্স আর আঙ্কেল লু এসে হাজির হয়। এদিকে রিক জানালা দিয়ে চোরের মতো কস্টিউম পরে নিজের রুমে ঢুকছিল। সে কস্টিউম ছাড়ার আগেই আঙ্কেল লু হুট করে তার রুমে চলে আসে। আঙ্কেল লুর আগে থেকে রিকের উপর সন্দেহ ছিল। রিক তখন কোনো মতে সিলিং এর চিপায় নিজেকে বাঁচায়। আবার ঠিক এর কিছুক্ষণ পরেই আঙ্কেল লু ডাইনিং রুমে ফিরে গিয়ে দেখে রিক নর্মাল ড্রেস পরেই ডাল ভাত খাচ্ছে। আঙ্কেল লু রিকের হাতের একটা ব্লেডের কাটা দাগ দেখে জিজ্ঞেস করলেন এটা কিসের? রিক তখন মিথ্যা কথা বলে, আরে ওই এক ছেলের সাথে ফাইট হয়েছিল। কিন্তু আঙ্কেল লু মনে মনে হেসে বললেন, বেটা এটা তো আমারই মারা ব্লেডের দাগ। কনফার্ম হয়ে গেল রিকই ড্রাগন ফ্লাই। ডিনার শেষে সবাই উঠে যাওয়ার পর রিক আর জিল গল্প করছিল। তখনই আঙ্কেল লু তার আসল ভিলেনের রূপে এসে ধামাকা একটা অ্যাটাক করলেন। রিক সবাইকে বাঁচানোর জন্য আঙ্কেল লু এর দিকে কিছু একটা ছুঁড়ে মারে, কিন্তু উল্টো সেটা তার মাথাতে লেগে সে অজ্ঞান হয়ে যায়। আর আঙ্কেল লু তখন সেখানে থাকা রিকের আন্টিকে মেরে ফেলে। রিকের যখন জ্ঞান ফেরে তখন সে হাসপাতালে আঙ্কেলের কাছে আন্টির মৃত্যুর খবর দিতে যায়, কিন্তু ডাক্তার তাকে নিষেধ করে বলেন যে আঙ্কেলের হার্ট খুব দুর্বল, কোনো শক দেওয়া যাবে না। ঠিক তখনই আরেক বলদ ডাক্তার এসে ভুলে আঙ্কেলকে বলেই দেয় যে তার ওয়াইফ মারা গেছে। আঙ্কেল তো শোকে পাথর। আর পরের দিনে রিকের আন্টির ফিউনারেল ছিল। আঙ্কেল শোকে এতটাই পাগল ছিলেন যে তিনি আন্টির কফিনের ভিতরেই শুয়ে পড়তে চাচ্ছিলেন, কিন্তু কফিন খুলতেই দেখা গেল ওটা আসলে আরেকটা মেয়ের লাশ ছিল। আর স্ত্রীর শোকে পাগল আঙ্কেল তার কাণ্ড কারখানা দেখে আশেপাশে সবার চোখ ছানা বড়া হয়ে গেছে। লাশ তখনও হাসপাতাল থেকে আসেনি। একটু পর আসল কফিন আনা হলো, কিন্তু কফিন খোলার সময় এক আজব ঘটনা ঘটে। আন্টি ডেড বডিটা ফসকে গিয়ে সোজা পাশে জ্বলতে থাকা একটা আগুনের কুণ্ডলিতে পড়ে যায়। চোখের পলকেই বডিটা পুড়ে ছাই হয়ে যায়। কি ভয়ানক ট্র্যাজেডি ভাই। ভাবা যায় আন্টির মৃত্যুর পর রিক পুরো ডিপ্রেশনে ডুবে ঘরের কোনায় বসেছিল। তখন আঙ্কেল আর ট্রে এসে রিককে তার বাবার ওই জাদুকরি আংটি এনে দিল আর মোটিভেট করে বলল যে তুই একজন সুপার হিরো রিক, ভিলেনকে তোকেই থামাতে হবে। সে শহরের বড় কনভেকশনে হাজার হাজার মানুষের প্রাণ নেওয়ার প্ল্যান করছে। আর এটা শুনে আমাদের সুপার হিরো রিক আবারও মোটিভেটেড হয়ে গেল। এরপর তারা সবাই মিলে সেই কনভেকশনের ফাংশনে গেল। সেখানে আঙ্কেল লুও সাধারণ মানুষের বেশেই ছিলেন। রিক তখনও জানে না আঙ্কেল লুই আসল ভিলেন। সে বোকার মতো আঙ্কেল লুকে জিজ্ঞেস করলো, আচ্ছা আঙ্কেল ভিলেনটা কে বলুন তো? আর আঙ্কেল লু তখন একটু বুদ্ধি খাটিয়ে স্টেজে দাঁড়ানো একটা সাধারণ সাধুকে দেখিয়ে বললেন, ওই যে ওই সাধুটাই আসলে ভিলেন। আর আমাদের মহা চালাক রিক আর কোনো কিছু না ভেবেই কস্টিউম পরে গিয়ে ওই বেচারা সাধুকে আচ্ছা মতো পিটিয়ে তক্তা বানিয়ে দিল। আর এই সুযোগে আঙ্কেল লু ভিলেনের রূপ নিয়ে রিকের উপর পুরো ছাদটাই ভেঙে ফেলে দিল। কিন্তু রিক তো সুপার হিরো, তাই সে প্রথমবার সুপার পাওয়ার দিয়ে ছাদটা তুলে আবারও উপরে ছুঁড়ে মারে, কিন্তু একটু পরে সেটা এসে আবারও তার উপরেই পড়ে। আর এবার সে ছাদের নিচে আটকা পড়ে যায়। ভিলেন তখন তাকে মারার জন্য ধারালো ব্লেড ছুড়লো, কিন্তু তাকে বাঁচানোর জন্য এবার জিল হুট করে এসে রিকের সামনে দাঁড়ায় আর নিজে আহত হয়ে কোনো মতে সুপার হিরোকে বাঁচিয়ে দেয়। আর জিলের এই অবস্থা দেখে বাংলা সিনেমার নায়কের মতো রিক এবার রেগে আগুন। সে জিলকে কোলে নিয়ে ছাদে চলে গেল।
যেখানে ভিলেনের সেই এনার্জি চোষার মেশিনটা চালু ছিল। রিক তখন ওই মেশিনের তার উল্টো করে জুড়ে দিয়ে জিলের লাইফ এনার্জি ফেরত নিয়ে আসে এবং জিল আবারও জীবিত হয়ে ওঠে। রিক দেখলো ভিলেন আর কয়েক সেকেন্ডের মধ্যেই অমর হয়ে যাবে। সে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে ভিলেনের ওপর আর ওই মেশিনের সাথে ভিলেনকে ব্লাস্ট করে দেয়। আর রিক বলে কথা, তাই ব্লাস্ট করার স্টাইলটা ছিল একটু ক্যাজুয়াল। এক বিকট বিস্ফোরণে সুপার ভিলেন আঙ্কেল লু চিরদিনের জন্য শেষ হয়ে যায়। কিন্তু এদিকে ব্লাস্টের ধাক্কায় রিক আর জিল ছাদ থেকে নিচে পড়তে লাগে। বাতাসে ভাসার সময় জিলের চোখ পড়ে রিকের হাতের ওই চেনা আংটির ওপর। আর জিল এক সেকেন্ডেই বুঝে যায় এই ড্রাগন ফ্লাই হিরো আসলে অন্য কেউ না, বরং স্বয়ং তার পাশের বাড়ির সেই বোকা রিক। আর এখানেই আমরা দেখি রিকের পিঠ থেকে এবার ফড়িং এর মতো ডানা বেরিয়েছে আর সে জিলকে কোলে নিয়ে উঠতে উঠতে চলে যায়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। গল্প তো শেষ হলো, কিন্তু আমাদের দিয়ে গেল এক ভয়ানক লাইফ লেসন। লাইফে কখনো নিজেকে ছোট ভাববেন না। আজ যে ছেলে বাসের সিট পায় না, কালকে সেই হয়তো সবুজ কস্টিউম পরে পুরো শহর বাঁচিয়ে বেড়াবে। আর ভুলেও কখনো আঙ্কেল লুয়ের মতো জোয়ান হওয়ার শর্টকাট মেশিন বানাতে যাবেন না। হিতে বিপরীত হলে শুটকি হয়ে মরতে হবে। আর রিকের মতো যদি এক বালতি পটির উপর পড়েন তো মনে রাখবেন এর পরেই কিন্তু সুপার পাওয়ার আসে। সো অলওয়েজ বি পজিটিভ। এতটুকুই বলা ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী ইব্রাহিম ভাই। তিনি বলেছিলেন, ভাইজান আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আপনাকেও আমার অনেক ভালো লাগে কাজী ভাই। আর এইভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।